হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে এসেছিলাম একটু জোকার সাইডে। জোকার দিকে আমাদের একটু দরকার ছিল বলেই এসেছিলাম। তো যারা যারা জোকাতে বা জোকার দিকে এসেছো বা জোকাতে থাকো, তারা নিশ্চয়ই এই মন্দিরটা খুব ভালোভাবে চেনো বা জানো। এটা খুবই সুন্দর একটা মন্দির। সব মন্দিরই সুন্দর হয়, কিন্তু আমাদের এখানে এত সুন্দর এই মন্দিরটা যে তৈরি করেছে। মন্দিরে ঢোকার আগে এখানে সবাইকেই জুতো খুলে ঢুকতে হবে। তো চলো তোমাদের একটু মন্দিরটা ভালোভাবে চারপাশটা ঘুরে দেখাই। তোমরা একটু দেখে নাও আমার ভিডিওতে। এটা করেছে না, আমি আগেও একবার গিয়েছিলাম অনেক বছর আগে, তো আবার একবার গেলাম, কারণ সৌমেন আগে কখনো যায়নি। আজকে তাই গেলাম তিনজনে মিলে, সৌমেন, আমি আর সৌমেনের দাদা। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, অনেকেই মন্দিরটার ব্যাপারে সম্বন্ধে জানো। আমি তেমন কিছু জানি না, তবে আমি গিয়েছিলাম। রাস্তার একদম ধারেই মন্দিরটা, সবাই দেখতে পাবে। খুবই সুন্দর, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এখানে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ করে না, তাও আমি করেছি। আমি শুধু না, অনেকেই করেছিল বলেই আমি করেছিলাম। তো এখানে ভেতরে মন্দিরেও বাইরে নিচে চারপাশে তুমি ছবি তুলতে পারো, কিন্তু মেন মন্দিরে যখন ওঠার সময় থেকেই তোমার ভিডিও অ্যালাউ করছে না, বা ছবি তোলা এইসব কেউই অ্যালাউ করে না। যখনই দেখতে পাবে বকাবকি করছে। তো তার মাঝখানেও সবাই যখন ছবি তুলছে, তখন আমি কেন তুলবো না, এটাই হচ্ছে ব্যাপার। তাই আমি হালকা করে যতটা পেরেছি। তবে এত সুন্দর মন্দিরটা, তারপরে তোমার মন্দিরের যে কাজগুলো এত শৌখিন, ভিডিও না করেও কেউ থাকতেই পারবে না বা ছবি না তুলে। তারপর লাস্টে আমিও একটু নিজের সেলফি ভিডিও নিচ্ছিলাম। তারপর সৌমেনকেও বললাম, কারণ সৌমেন তুলতে চাইছিল না, যেহেতু ওরা বকাবকি করছিল আর ও একটু বেশি ভয় পায়, এই জন্য ও ছবি তুলতে চাইছিল না। আমি জোর করে তোলালাম। এই দেখো মন্দিরের ভেতরে কত শৌখিন, কাজগুলো এত নিখুঁত। আর আমরা গিয়েছিলাম ওই আরতির সময়, তখন ঠাকুরের দরজাটা খুলছিল, তো সেই জন্য আমরা ওয়েট করে গেছিলাম। এখানে একটা টাইম থাকে, সেই টাইমের লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর পরেই। তো তোমরা দেখে নিও কখন কোন টাইমে খোলা থাকে আর কখন কোন টাইমে আরতির টাইমটা হয়। তবে আমরা খুব লাকি যে ওই সময় যেই সময় আমরা গিয়েছিলাম পৌঁছিয়েছি, তারপরেই দেখলাম যে আরতি আমাদের দেখা হয়ে গেছে, তাই জন্য আমরা চলে যাচ্ছি। দিয়ে নিচে ঢোকার সময় নিচেও একটা ছিল, সেখানে আমাকে ভিডিও করতে দেয়নি, কারণ ওখানে ভিডিও করতে গেলে 500 টাকা জরিমানা। তাই জন্য যেটা আমি জানতাম না। এই যে এই ভেতরটা, আমি ভেবেছিলাম এটা হয়তো বাইরে থেকে যাওয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এইখানে দেখো যে গাড়ির কত কি পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য ভাড়া একটা থাকে। তো এখানে হচ্ছে মন্দিরের টাইম দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে। একদম রাস্তার ধারেই, রোডের সাইডেই মন্দিরটা বাইরে থেকে দেখলেই
এমনি ইচ্ছে করবে যে না ভেতরের দিকে একটু ঢুকি। তো তোমরা যারা যারা আসতে চাও বা আসবে মানে মন চাইছে তারা চলে এসো, ঘুরে যাও একবার হলেও আসো, খুব ভালো লাগবে আশা করছি। অনেক সুন্দর, ভীষণই মন ভরে মানে মন খুশ হয়ে যাবে একদম। এটা হচ্ছে আমি বাইরে থেকে একটু ভিডিওটা নিলাম। তারপর আমরা যে কাজের জন্য এসেছিলাম সেখানে আমরা গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম সেটা আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদের জানাবো। এটা একটা খুশির খবর, তবে এখন জানাতে চাইছি না। আজ এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।